নির্বাচনোত্তর সন্ত্রাস, এখন কিন্তু সেরকম ছিল না। কিন্তু হঠাৎ করে আবার বলে না, এটা না করলে নাই হয়। আবার ওনাদেরকে আমি হুঁশিয়ারি করছি, সে যেই হোক, সবাই জানে কারা এর পেছনে আছে, তাদেরকে কোনো অবস্থায় ছাড়া হবে না। मुख्यमंत्री डॉक्टर माणिक साह ने शनिवार को शाम 4:30 बजे खोवाई जिला प्रशासन और पुलिस प्रशासन के साथ खोवाई डाक बंगला में प्रदेश की समग्र स्थिति पर बैठक की। उनके साथ भाजपा के प्रदेश अध्यक्ष राजीव भट्टाचार्य भी थे। इस बैठक में मुख्यमंत्री के अलावा खोवाई के डीएम डीके चकमा, जिला पुलिस अधीक्षक रतिरंजन देवनाथ, राज्य पुलिस महानिदेशक अमिताभ रंजन मौजूद रहे। शनिवार दोपहर मुख्यमंत्री हेलीकॉप्टर से खोवाई एयरपोर्ट मैदान पर उतरे। वहां से वे सीधे खोवाई डक बंगलो गए। उन्होंने वहां सभा समाप्त की और 4:45 बजे सिपाही जिला के लिए रवाना हुए। मुख्यमंत्री ने राज्य की समग्र स्थिति के बारे में आतंकियों के खिलाफ चेतावनी दी। उन्होंने कहा कि मतदान और मतगणना बहुत शांतिपूर्ण तरीके से हुई है और कई लोग इसे बर्दाश्त नहीं कर रहे हैं। उन्होंने कहा कि विपक्षी पार्टियां अफवाहें फैला रही है और उकसा रही है और कुछ अन्य निहित स्वार्थ त्रिपुरा के शांतिपूर्ण माहौल को बिगाड़ने की कोशिश कर रहे हैं। मुख्यमंत्री ने कहा कि ऐसी घटनाओं को अंजाम देने वाले किसी को बख्शेंगे नहीं। प्रदेश भर में अब तक 200 बदमाशों को गिरफ्तार किया जा चुका है। मुख्यमंत्री ने ये भी कहा कि राज्य के लोग अच्छी तरह जानते हैं कि शांतिपूर्ण त्रिपुरा में स्थिति को बिगाड़ने के पीछे कौन है। सोशल मीडिया पर तरह तरह के प्रचार प्रसार करने वालों को संबोधित करते हुए मुख्यमंत्री ने कहा कि आधुनिक तकनीक से उनकी पहचान की जा रही है। उन्होंने कहा कि शांतिपूर्ण त्रिपुरा की पुरानी परंपराओं को बहुत जल्द वापस लाया जा रहा है। খোয়াই জেলা পুলিশ সুপার বিবৃতি দিয়ে আজকে বিবৃতি দিয়ে দিয়েছেন যে খোয়াই জেলাতে কোনো ধরনের ঘটনা হয়নি। এই বিষয়ে আপনি কি না না, নিশ্চয়ই বিষয় নিয়ে এসছি এখানে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু কথা হয়েছে। যারা যারা এই পোস্ট করছে সোশ্যাল মিডিয়াতে, এটা আমি তো বললাম যে একটা বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে এটা করছে, এবং যেখানে আমাদের টেকনোলজি ব্যবহার করতে হবে সেই টেকনোলজি ব্যবহার করে আমরা কারা কারা এর সাথে জড়িত তাদেরকে আমরা চিহ্নিত করব, এবং এটা মানে হওয়া কাম্য না। এবং আমি বিরোধী দলই হোক আর যেই হোক, আমি সবাইকে বলবো যে মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, শান্তিপূর্ণ পরিবেশে যেন আমরা বসবাস করতে পারি। এবং ত্রিপুরাতে যে ঐতিহ্য, বহু পুরনো যে ঐতিহ্য ছিল আজ থেকে 35-40-50 বছর আগে, সেই ঐতিহ্যকে আমরা ফিরিয়ে আনতে চাই। স্যার এখানে আমার সাথে আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতিও আছেন, এখানে রাজীববাবু, ডিজি সাহেব এসছেন, সিএস সাহেবও এসছেন। আমরা পুরো বিষয়টা এখানে দেখছি, এবং আমি বারবার বলবো ত্রিপুরার ইতিহাসে দেখুন এই 16ই যে ফেব্রুয়ারিতে কি সুন্দর একটা ইলেকশন হলো। ইতিহাসে তো এইরকমভাবে শান্তিপূর্ণভাবে ইলেকশন হয়নি। এবং 2 মার্চ যে রেজাল্ট বেরোলো সেখানেও কিন্তু এত সুন্দরভাবে ইলেকশন ত্রিপুরার ইতিহাসে হয়নি। আপনারা সাংবাদিক বন্ধুরা, আপনারা নিজেরাও এটা কিন্তু স্বীকার করেন, অপোজিশন পার্টির লোকরাও কিন্তু এটা বলছে। কিন্তু কেন এরকম হলো? বিভিন্ন জায়গার মধ্যে বিরোধী দলের যারা আমরা দেখছি উস্কানিমূলক এইসব করছে, গুজব রটাচ্ছে, আরও কিছু স্বার্থান্বেষী মহল থেকেও এটার চেষ্টা চালাচ্ছে। কিন্তু কাউকে ছাড়া হবে না, এতটুকু আমি বলতে পারি। অলরেডি প্রায় 200-র উপর লোককে অ্যারেস্ট করা হয়েছে, এবং প্রয়োজনে আরও যেখানে যেখানে যারা এই ধরনের ঘটনা বা প্ররোচনামূলক কাজ করবে, কাউকে আইনের পথে চলবে এবং কাউকে ছাড়া হবে না। আমি এর জন্য এসেছি। আমরা সবাই মিলে এখানে একটাই আবেদন রাখবো যে মানুষ কিন্তু শান্তি চায়, মানুষ অশান্তি চায় না। শান্তিপূর্ণভাবে আমরা বসবাস করতে চাই। এখানে জাতি জনজাতি আমরা সবাই মিলে একসাথে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা করতে চাই। এবং এত একটা সুন্দর পরিবেশে হয়ে গেল, তো যে কারণে নিন্দুকেদের কিন্তু সমস্যা হচ্ছে, যার এত সুন্দরভাবে সব কিছু কেন হবে? তো আদত সে মজবুর, আগের থেকে এই অভ্যেস হয়ে গেছে একটা অপসংস্কৃতি, নির্বাচনোত্তর সন্ত্রাস, এখন কিন্তু সেরকম ছিল না। কিন্তু হঠাৎ করে আবার বলে না, এটা না করলে নাই হয়। আবার ওনাদেরকে আমি হুঁশিয়ারি করছি, সে যেই হোক,